रजिस्टर में जितने नाम है सबको कॉल कर दिया। टोटल 170 लोग मिसिंग हैं और 70 लोग मर चुके हैं। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যাঙ্গারু মুভিটির রিভিউ নিয়ে আজকে আপনার मेरा नाम पुरुषोत्तम है। पिछले मन 14 छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को একটি সাসপেন্স থ্রিলার মুভি। ডিরেক্টর ছিল কিশোরী মেঘালামানি এন্ড এই মুভি ছিল পৃথিবী। পৃথিবী মূলত পুলিশ অফিসার ছিল এন্ড এই মুভিটির যে স্টোরিটা মূলত হয়েছে খুবই সাসপেন্স থ্রিলার। ক্যাঙ্গারু মুভিটি কানাডা ভাষায় রিলিজ করা হয়েছে। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो। আপনারা যারা অ্যাকশন এবং ড্রামার বাইরে মুভি দেখতে চান এবং থ্রিলার মুভি দেখতে চান তারা অবশ্যই ক্যাঙ্গারু মুভিটি দেখতে পারেন। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? মুভিটির স্টোরিটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা আপনি প্রথম থেকে বুঝতে পারবেন না এটা কি হচ্ছে। এটা আসলে হরর টাইপের মুভি নাকি অন্য কিছু। এই কারণে সাসপেন্স এন্ড থ্রিলার মুভি। মুভিটার আমি প্রথম থেকে দেখে এখানে দুইটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, সেটা আমি পরে আসতেছি। আগে বলতেছি হচ্ছে এটার স্টোরি জন্ম দেওয়ার। এটা হচ্ছে এখন বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের একটা মানে চিন্তা থাকে এরকম। ফর এক্সাম্পল, যদি আমার হয়ে থাকে একটা মেয়ে থাকে তাহলে আমি চিন্তা করি আমি নেক্সট একটা কি ছেলে সন্তান নেব। তো এই যে এই চিন্তা থেকে সবাইকে সরে আনার জন্য মুভিটা করা হয়েছে যে এটা হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত। সৃষ্টিকর্তা আপনাকে একটি সন্তান দিতেই পারে। দ্বিতীয়ত যে সন্তান আপনি নেবেন সেটা সেমই ছেলে সন্তানই হতে পারে বা মেয়ে সন্তানই হতে পারে, সেটা নিয়ে আপনার কোনো অভিযোগ থাকতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে এটাই প্রবলেম। আর এই মুভিতে এটাই তুলে ধরা হয়েছে যে একটা মেয়ে যদি থাকে তাহলে একটা মেয়ে হলেও প্রবলেম নাই, এটা মেনে নিতে হবে। মেয়েরা ঘরের লক্ষ্মী। তো এটাই হচ্ছে মূল কাহিনী। প্রথম কাহিনীটা হচ্ছে এভাবে তুলে ধরা হয়েছে, একটা লোক তার ৩-৪টা মেয়ে হয়েছে, সে চাচ্ছে একটা ছেলের জন্য, কিন্তু তার সেই যে পঞ্চম নম্বর সন্তান হবে সেটাও তার মেয়ে হয়েছে। এতে তার নারাজ, খুবই মানে দেখতে পারে না তার বউকে, সারাক্ষণ মারধর করতো এবং তার মেয়েদের সামনে অপমান করতো। আশেপাশের লোকরা এটা নিয়ে সমস্যা করতো। মূল কাহিনীটাই ছিল এটা। দেন যে পঞ্চম নম্বর যে মেয়েটা হয়েছে সেই সব কিছু দেখে দেখে মানে সহ্য করতে 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 একটা সময় সাইকো হয়ে যায়। সাইকো হওয়ার পরে এবং দিন শেষে কিন্তু ওই যে তার বাবা তাকে সে মেরে ফেলে এবং এই মারার দায়ে তার মা নিজের কাঁধে নিয়ে এবং সে জেলে চলে যায়। তারা পড়াশোনা করে একজন ডাক্তার হয়। পঞ্চম নম্বর জন ডাক্তার হয়, সাইকো ডাক্তার হয়, কিন্তু সে নিজে একজন সাইকোপ্যাথ। তো এটাই তুলে ধরা হয়েছে, কিন্তু সেটা বুঝতে দেয়নি। এটা খুবই মানে একটা সময় নায়কের সাথে দেখা হওয়ার পরে সে তার সাথে রিলেশন হওয়ার পরে সব কিছু ভুলে যায় এবং নরমাল লাইফ সে লিড করতে থাকে। নরমাল লাইফ লিড করার সময় তখন করতে করতে একটা সময় এই সেম জিনিসটা তখন যে আবার ফেস করতে হয়, তখনই হচ্ছে মূল সমস্যাটা বাধে। এন্ড মূল কাহিনীটা তখন থেকে শুরু হয় এবং সে সবাইকে এখান থেকে কিল করতে থাকে। সে প্ল্যানিং করতে থাকে যে এখন থেকে যাই এই ব্রণ মারার আপনার চিন্তা করবে, তাদেরকে আমি মেরে ফেলবো। সেটা এনি কস্ট এনি হাউ। ৩-৪ জন তার বোনের জনকে নিয়ে এবং একটা গেস্ট হাউসের সে দারোয়ানকে নিয়ে সেই কাজগুলো রীতিমতো করে যাচ্ছে এবং ১৭টা মার্ডার করছে। তো এটার মূল কাহিনীটা এরকম যে হচ্ছে আপনার যারাই অ্যাবর্শন করতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে সে একা রুখে দাঁড়ায় আরকি। এটাই হচ্ছে মূল কাহিনী। যা প্রথম থেকে ফোকাস ছিল হচ্ছে একটা আত্মা, ভূত এরকম টাইপের কিছুতে গেস্ট হাউসে যে আসে সে মারা যায়। এটাই আরকি। তখন পুলিশ অফিসার ধরতে পারে নাই। তার ওয়াইফ যে এরকম সব খুন করতেছে সেটা সে বুঝতে পারে নাই। দিন শেষে সেই বুঝতে পারছে এবং তার ওয়াইফও মারা যায়। তো এইটার খুবই লং একটা হিস্টোরি না, জাস্ট হচ্ছে এটাই স্টোরি। তবে এটা খুবই সাসপেন্স থ্রিলার। আপনি প্রথম থেকে না শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। এটা দেখে অবশ্যই মজা পাবেন। যারা হচ্ছে আপনার এইসব থ্রিলার মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য অবশ্যই এই মুভিটা সাজেস্ট করব। এটাতে কোনো অ্যাকশন কোনো কিছু নাই। জাস্ট ক্রাইম করা হয়েছে। সেটাকে ঢাকার জন্য আরেকটা ক্রাইম, ঢাকার জন্য আরেকটা ক্রাইম, এরকম ক্রাইম করে যাচ্ছে এবং অনেকগুলো সাসপেন্স দেওয়া আছে। তো ছবিটা দেখে অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা দেখে কেমন জানাবেন। IMDb রেট 7.1, মোটামুটি খারাপ না, মুভিটা খুবই ভালো লাগছে। অবশ্যই
যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে তাদের কাছে ভালো না লাগতে পারে, যারা থ্রিলার মুভি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। করা হয়েছে বন রক্ষার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।